সিএম পাঙ্ক সেথ রলিন্সের ফাইট, ড্রু ম্যাকেন্টায়ারের রিটার্ন, বিগিকে ধাক্কা দিয়ে বের করে দিল নিউ ডে থেকে। সো গাইস, আজকের মানডে নাইট র শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। সো যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আজকের মানডে নাইট র শুরুতে কিন্তু সিএম পাঙ্ক আসে। সিএম পাঙ্ক এসেই বলে, আমি সবকিছুই সাইড করে শুধু পল হেউম্যানের জন্য ব্লাড লাইনের সাথে এক হয়ে ফাইট করেছি, কিন্তু এখন আমার এবং ব্লাড লাইনের স্টোরি আলাদা। তারপর সে বলে, আমি কখনোই রয়্যাল রাম্বল উইন করতে পারিনি এবং কি কখনোই রাসেলমিনাকে মেইন ইভেন্ট করতে পারিনি। তখনই সেইখানে চলে আসে সেথ রলিন্স। আর ভাই, সেথ রলিন্সকে দেখে কিন্তু আজকে হিল সুপারস্টার হিসেবেই মনে হচ্ছিল। এটাই কিন্তু সেথ রলিন্সের বিশেষত্ব, কারণ সে কখন হিল টার্ন করে এবং কখন বেবিফেস সুপারস্টার হয়ে যায় সেটা কিন্তু বুঝাই যায় না। সেথ রলিন্স এসেই সিএম পাঙ্ককে অনেক উল্টাপাল্টা বলতে থাকে। সে এটাও বলে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি যখনই রাসেলমিনিয়াতে আমার ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করেছিলে তখনই আমার উচিত ছিল তোমাকে সেখানে বিট করা। সিএম পাঙ্ক বলে, তুমি অনেক বেশি কথা বলো। আমি এই বিজনেসের জন্য যা করেছি তা তুমি কখনোই করতে পারবে না। এই জন্যই তুমি আমার রাস্তা থেকে সরে যাও। তখনই সেথ রলিন্স অনেক রেগে যায় এবং কি বলে, এটা তোমার বিজনেস নয়, এটা আমার বিজনেস। এটা বলেই কিন্তু সে সিএম পাঙ্ককে একটা পাঞ্চ হিট করে। আর আমরা যেমনটা জানি, সিএম পাঙ্ক কিন্তু বসে থাকার লোক নয়, সেও কিন্তু ফাইট ব্যাক করে। তখনই সেইখানে তাদের ফাইট ফিরানোর জন্য চলে আসে সেমি জেন এবং জে উসো। তারপরেও যখন তারা তাদের থামাতে পারছিল না, তখনই অ্যাডম পিয়ার্স এবং সিকিউরিটি গার্ডরাও চলে আসে। তারপর সেখান থেকে সিএম পাঙ্ককে নিয়ে যাওয়া হয় এবং রিং এর মধ্যে সেথ রলিন্স এবং সেমি জেনকে আমরা দেখতে পাই। সেইখানে সেথ রলিন্সকে সেমি জেন বলে, আমি জানি তুমি অনেক রেগে রয়েছো, কিন্তু আমরা যখন তোমাদের ফিরাতে আসলাম তুমি কেন জে উসোকে উল্টাপাল্টা বললে? তখনই সেথ রলিন্স বলে, আমি মানছি আমার এটা ভুল হয়েছে, আমার জে উসোকে এসব বলা উচিত হয়নি, কিন্তু তুমি কেন ব্লাড লাইনের পিছন পিছন ঘুরছো? তুমি তো ব্লাড লাইনের কোনো মেম্বারই নও। তোমাকে রমিন রেঞ্জ, জে উসো সবাই ব্যবহার করছে, আর তুমি কেন সিএম পাঙ্কের সাথে টিম আপ করেছো? সেমি জেন বলে, আমি কখনোই সিএম পাঙ্কের সাথে টিম আপ করতে চাইনি, আমি তো সেখানে তোমাকে চেয়েছিলাম, কিন্তু তুমি দুইবার আমাকে ফিরিয়ে দিয়েছো। তারপর সেথ রলিন্স বলে, আমি তোমার সাথে ফাইট করতে চাইনি কারণ রমিন রেঞ্জ এখনো পাল্টায়নি। সে কি তোমাকে সরি বলেছে? আমি জানি সে তোমাকে কখনোই সরি বলবে না। তোমরাই রমিন রেঞ্জকে মানস্টার বানাচ্ছ। তারপর সেমি জেন বলে, আমি রমিন রেঞ্জকে মানস্টার বানাইনি, রমিন রেঞ্জকে মানস্টার বানিয়েছো তুমি। তুমি 10 বছর আগে রমিন রেঞ্জের সাথে বিশ্বাসঘাতকতা করার পরেই রমিন রেঞ্জ এমনটা হয়ে গেছে। সেথ রলিন্স বলে, আমি এর জন্য রমিন রেঞ্জকে অনেকবারই সরি বলেছি, তারপরে সে ট্রাইবল চিফ হয়ে ফিরে এসেছে। এখন সে কখনোই আর ভালো হবে না, এই জন্য তোমাকে এসব থেকে বেরিয়ে আসতে হবে। তারপর সেমি জেন বলে, তোমার যেহেতু আমাকে নিয়ে এতই সমস্যা, তাহলে চলো আমাদের একটা 1-on-1 ম্যাচ হয়ে যাক। আর গাইস, এরপরেই কিন্তু আজকের যে মানডে নাইট র ছিল তার মধ্যে তাদের একটা 1-on-1 ম্যাচ ফাইনাল হয়ে যায়। তারপর ড্যামেজ কন্ট্রোল এবং লিভ মর্গেন রাকিলের একটা ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস, এই ম্যাচটার মধ্যে রাকিল এবং লিভ মর্গেনই উইন করে। কিন্তু যখনই ম্যাচ শেষ হয়ে যায় তারপরও কিন্তু রাকিল এবং লিভ মর্গেন ড্যামেজ কন্ট্রোলের উপর আক্রমণ করতে থাকে। তারপর তাদের বাঁচাতে চলে আসে রিয়া রিপ্লি। রিয়া রিপ্লি এসে প্রথমে একটু ফাইট করতে পারলেও পরে সেও মার খেয়ে যায়। এখন গাইস, আমি বুঝতে পারছি না লিভ মর্গেন এবং রিয়া রিপ্লি স্টোরিকে আরো কত লম্বা করবে ডাব্লিউডাব্লিউই। তারপর আমরা ব্যাকস্টেজে ফিন বেলার, ডমিনিক মিস্টেরিও এবং কি গুন্থারকে দেখতে পাই। সেইখানে ফিন বেলার গুন্থারকে বলে, আমি তোমাকে 2 বার বাঁচিয়েছি ড্যানিয়াম প্রিস্টের হাত থেকে, আমার জন্যই তুমি টাইটেল রিটেন করতে পেরেছো, এই জন্য আমি তোমার সাথে একটা টাইটেল ম্যাচ চাই। গুন্থার বলে, আমি কি তোমার কাছে কোনো হেল্প চেয়েছিলাম? আর আমার তোমার কোনো হেল্পের প্রয়োজনই ছিল না। তারপর গুন্থার ডমিনিক মিস্টেরিওকে বলে, তোমাকে দেখে তো অনেক কনফিডেন্ট মনে হচ্ছে, ঠিক আছে যাও, তোমাকে আমি আজকে ম্যাচ দিলাম, আর আমি শুনেছি তুমি ড্যানিয়াম প্রিস্টকে এর আগে হারিয়েছিলে, ঠিক আছে আজকে তোমাকে আমি ম্যাচের মধ্যে দেখে নিব। সো গাইস, এর মাধ্যমে কিন্তু ডমিনিক মিস্টেরিও এবং গুন্থারের মধ্যে একটা 1-on-1 ম্যাচ ফাইনাল হয়ে যায়। তারপর নিউ ডে 10 ইয়ার সেলিব্রেশন শুরু হয়। সেখানে জেভিয়ার বুটস এবং নিউ ডে চলে আসে এবং তাদের কিন্তু আজকে অডিয়েন্সরা অনেক ভালোই চেয়ার করছিল। সেখানে অ্যাডম পিয়ার্সও থাকে। অ্যাডম পিয়ার্স তাদের বলে, নিউ ডে রক্স, এই কথা বলে সেখান থেকে অ্যাডম পিয়ার্স চলে যায়। তারপর অডিয়েন্সরা নিউ ডে রক্স এর চ্যান্ট করছিল। সেখানে জেভিয়ার বুটস বলে, আমরা আজকে এত সাকসেসফুল একটা ট্যাগ টিম পার্টনার হয়েছি এটা শুধু অডিয়েন্সের জন্য। কিন্তু যখনই কোফি কিংস্টনের কিছু বলার সময় আসে তখন কোফি কিংস্টনের কথাই মনে হচ্ছিল সে ব্রেকআপ করতে চায়। তখনই সেখানে চলে আসে বিগি। বিগি এসেই তাদের সমস্যার সমাধান করতে চায়। সে বলে, আমি নিউ ডে তৈরি করেছি, আর আমি যখন নিউ ডে তৈরি করি তখন কোফি কিংস্টন রিটায়ারমেন্ট নেওয়ার কথা চিন্তা করছিল, তখন জেভিয়ার বুটসের কোনো ভ্যালুই ছিল না। এই টিমটাকে আমি সব সময় আগলে রাখতাম, শুধু আমার একটা ইনজুরির কারণে আমার এখান থেকে চলে যেতে হয়েছিল। কিন্তু আমি চাই যতদিন আমি মেডিকেলি ক্লিয়ার না হব ততদিন আমি নিউ ডের ম্যানেজার হয়ে থাকতে এবং তাদের ম্যানেজ করতে। তারপর জেভিয়ার বুটস বলে, তোমার কি আজকে আমাদের কথা মনে পড়েছে? তারপর বিগি বলে, আমার ইনজুরির কারণে আমি আসতে পারিনি, তাছাড়া তোমাদের কথা আমার সব সময় মনে পড়েছে। জেভিয়ার বলে, তাতে কি হয়েছে? স্টোন কোল্ড, স্টিভ অস্টেন, কার্ট অ্যাঙ্গেল, এস, এদেরও তো ইনজুরি হয়েছিল, আর এরাও তো ফিরে এসেছিল, তাদের তো কোনো ডাব্লিউডাব্লিউতে ফ্যামিলিও ছিল না। তুমি কখনোই আমাদের মিস করোনি, আমরা সবসময় তোমাকে মিস করেছি। তুমি ব্যস্ত ছিলে তোমার গার্লফ্রেন্ড এবং নিজের লাইফ নিয়ে। কোফি কিংস্টন বলে, তোমার তো কোনো সার্জারিও হয়নি, আমার এর আগে সার্জারি পর্যন্ত করতে হয়েছিল, তারপরেও আমি শুধু টিমের জন্য ফিরে এসেছিলাম। তারপর কোফি কিংস্টন বলে, অডিয়েন্সদের আমাদের ধোঁয়াশার মধ্যে রাখা উচিত নয়, তুমি এখনই এখান থেকে চলে যাও, তুমি এখন আর কোনো নিউডের মেম্বার নও। এই কথা শোনার পরে বিগি কিন্তু শক হয়ে যায়, তার বলার মতো আর কোনো কথাই থাকে না। তখনই অনেক কষ্টে সেখান থেকে বিগি চলে যায় এবং জেভিয়ার বুটস, কোফি কিংস্টন একে অপরের সাথে হাত মেলায়। সো গাইস, এর মাধ্যমে কিন্তু অফিসিয়াল
অফিসিয়ালি বিগিকে নিউ ডে থেকে বের করে দিল তারা। হয়তো সামনে যদি আবার বিগি ফিরেও আসে তাহলে আমরা তার সিঙ্গেল জার্নি দেখতে পাবো। তারপর গুন্থার ভার্সেস ডমিনিক মিস্টেরিওর একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, আর এই ম্যাচটার মধ্যে খুবই সহজে গুন্থার উইন করে। যখনই ম্যাচ শেষ হয়ে যায় তখনই গুন্থারের উপর অ্যাটাক করে ফিন বেলার, আর অ্যাটাকটা কোনো সাধারণ অ্যাটাক ছিল না, সে গুন্থারকে 3বার তার ফিনিশার হিট করে। তারপর আমরা দেখতে পাই এক কোনায় পড়েছিল ডমিনিক মিস্টেরিও, সেইখানে ফিন বেলার ডমিনিক মিস্টেরিওকে বলে দেখো এবং শিখো। তারপর অ্যাডম পিয়ার্স এবং ফিন বেলারকে আমরা ব্যাকস্টেজে দেখতে পাই, সেইখানে অ্যাডম পিয়ার্স ফিন বেলারকে বলে তোমাকে গুন্থার একটা ম্যাচ দিয়েছে, আর সেটা হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। সো গাইস, এর মাধ্যমে কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য তাদের মধ্যে একটা ম্যাচ ফিক্সড হয়ে গেছে। তারপর R-Truth এবং পিট ডানের মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, আর এই ম্যাচটার মধ্যে মাত্র কিছু সময়ের মধ্যেই R-Truth উইন করে যায়। তারপর আমরা ব্যাকস্টেজে ব্রন ব্রেকার এবং লুডভিগ কাইজারকে দেখতে পাই, সেখানে লুডভিগ কাইজার ব্রন ব্রেকারকে বলে আমি সার্ভাইভার সিরিজে ম্যাচ উইন না করতে পারলেও আমার একটুও কষ্ট নেই, কারণ আমি সেই ম্যাচকে এখানে উইন করতে দেইনি, এই জন্য আমি তোমার কাছে আরেকটি ম্যাচ চাই। ব্রন ব্রেকারও বলে ঠিক আছে, তোমাকে আমি ম্যাচ দিব, কিন্তু তুমি গুন্থারের চামচামা করা বাদ দাও। দিন দিন কিন্তু গুন্থারের স্টক অনেক নিচে নেমে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাই ব্যাকস্টেজে কে যেন জেউসের উপর অ্যাটাক করেছিল, কে জেউসের উপর অ্যাটাক করেছে সেটা কিন্তু দেখানো হয় না। তারপরে শুরু হয়ে যায় আজকের মেইন ইভেন্ট সেথ রোলিন্স এবং সেমি জেনের 1-on-1 ম্যাচ। ম্যাচের মধ্যেও কিন্তু সেমি জেন অনেক রেগেছিল, কারণ সেমি জেন মনে করেছিল সেথ রোলিন্সই জেউসের উপর অ্যাটাক করেছে, এই জন্যই সেমি জেন একটা চেয়ার নিয়ে আসে সেথ রোলিন্সকে মারার জন্য। কিন্তু সেখানে সেথ রোলিন্স বলে আমি জেউসের উপর অ্যাটাক করিনি, সেটা হয়তো সিএম পাঙ্ক অ্যাটাক করেছে। এই কথা শোনার পরে কিন্তু সেমি জেন চেয়ার রাখতে যায়, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে সেথ রোলিন্স তাকে রোল আপের মাধ্যমে হারিয়ে দেয়। ম্যাচ শেষে যখন সেমি জেন হতাশ হয়ে দাঁড়িয়েছিল তখনই তার উপর একটা ক্লেমর হিট করে ড্রু ম্যাকেন্টায়ার। আর গাইস, এর মাধ্যমে কিন্তু ব্যাড ব্লাডের পরে ড্রু ম্যাকেন্টায়ার আবার রিটার্ন করলো। এখন সেমি জেনের উপর কেন ড্রু ম্যাকেন্টায়ার অ্যাটাক করলো এবং কি জেউসকেই বা কে অ্যাটাক করলো, সমস্ত কিছুই কিন্তু স্ম্যাকডাউনে জানতে পারবো। সো গাইস, এর মাধ্যমে কিন্তু আজকের মানডে নাইট র শেষ হয়ে যায়। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।